আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অজু করার আমলিয়াত সম্পর্কে জানব। দর্শক, অজু করার পূর্বে আপনার কি কি কাজ করতে হবে, অজু করার পরে কি কি কাজ করতে হবে, কিভাবে অজুটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অজুটিকে কবুল করবে এবং এই অজু দ্বারা নামাজ পড়লে নামাজটি কবুল হয়ে যাবে। আজকে আমরা এই জন্য এই অজু করার নিয়মটি, অজু করার পরে আমলিয়াত সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। অজুতে করণীয় আমল। অজুর পূর্বে মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক না থাকলে শাহাদাত আঙ্গুলের ব্যবহার করবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم فصل الصلاة التي يستقو لها على الصلاة التي লা ইউস্তাকু লাহা সাবঈনা ইফা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুতে মিসওয়াক বিহীন সালাত আদায় করা থেকে অজুতে মিসওয়াক করা সালাত আদায় 70 গুণ ফজিলত বেশি। সুবহানাল্লাহ। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক বিহীন 70 রাকাত সালাতের চেয়ে মিসওয়াক করে 2 রাকাত সালাত পড়া আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। মুখে বা দিলে নিয়ত করা মুস্তাহাব। আপনি অজু করার আগে মুখে বা দিলে নিয়ত করবেন, এটা মুস্তাহাব। এছাড়া আপনি এইভাবে আরবিতে নিয়ত করতে পারেন, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। অজুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলা সুন্নত। যতক্ষণ পর্যন্ত তার অজু থাকবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গের ফেরেশতাগণ নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। অতঃপর অজুর দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়িন ওয়া আলিহি ওয়াসাল্লিম। প্রতিটি অঙ্গ দৌত করার সময় প্রথমে বিসমিল্লাহ এবং কালিমা শাহাদাতাইন ও দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। শরহে হেদায়া শাইকুল ইবনুল হুমাম। আন সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ওযুআ লিমান লাম ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ না করে অজু করলে অজু বিশুদ্ধ হয় না। যখন অজুতে কুলি করবেন, কুলি করার পরে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি বাআসাকা বিল হক। নতুন পুরাতন প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ ক্ষমা করা হবে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ ক্ষমা করা হবে, শরীরকে জাহান্নামের জন্য হারাম করা হবে। নুজাহাতুল মাজালিস। অজুর শেষে বসা অবস্থায় পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অজু শেষে করে তখন 3 বার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার গুনাহগুলো মিটিয়ে না দেওয়া পর্যন্ত সে দাঁড়াবে না, এমনকি সে ওই দিনের ন্যায় নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। অজুর পরবর্তী করণীয় আমল, দাঁড়িয়ে আকাশের দিকে মাথা উত্তোলন করে নিম্ন দোয়াটি পাঠ করা সুন্নত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফির লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমি দোয়াটি আবারও বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফির লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি অজুর মাঝে কথা না বলে অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার দু অজুর মাঝখানে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াগফির লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির
বৃদ্ধি করে পড়লে পাঠকারীর জন্য জান্নাত ওয়াজিব হবে এবং তার পাপসমূহ সমুদ্রে ফেনা রাশির সমান হলেও ক্ষমা করা হবে। নুজাহাতুল মাজালিস। সূরাতুল ইখলাস একবার পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে ওই ব্যাপারে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, একজন ঘোষক ঘোষণা করে বলবে, হে দয়াময় আল্লাহর প্রশংসাকারী, তুমি দাঁড়াও, অতঃপর জান্নাতে প্রবেশ করো। নুজাহাতুল মাজালিস। ওযুর শেষে সূরাতুল কদর 3 বার পাঠ